আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঈদের বন্ধের ছুটিতে আমরা ফ্রেন্ডস যারা ছিলাম স্কুলে, তো সবাই প্ল্যান ছিল যেটা যে আমরা আউটডোর ইফতার পার্টি করবো, সেটার জন্য প্ল্যান করলাম এবং প্ল্যানে আমরা সবাই চাঁদা উঠাই নিলাম। এরপরে চলে গেলাম তরমুজ কিনতে। যাই হোক, আমরা এখানে দেখে সুন্দর একটা তরমুজ নিয়ে নিলাম। তো আমাদের প্ল্যান ছিল তরমুজ এবং যে বাজারগুলো আগে থেকে করা যায় এই বাজারগুলো আগে থেকে করে ফেলা মুড়ি কেনার জন্য। এখানে শোভন, আমরা যে ফ্রেন্ডস যারা ছিলাম সবাই আমরা মুড়ি কিনি এবং আরো কিছু বাজার সদাই করি। এরপর যারা ছিলাম এখানে আমরা সবাই একটু আলোচনা করতেছিলাম যে কালকে কখন আসবো, কি করব, এই বিষয়গুলো। তো এখন বাজে 4:30, এখন আমি বের হয়ে যাবো। আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে বাইরে, তো সবাইকে নিয়ে আমরা আস্তে আস্তে যাবো। বাসা থেকে বের হয়ে আমি শোভন ইমন চলে আসি বাজারে। তো বাজার থেকে আমরা হলো খেজুর কিনতে চলে আসি। এখান থেকে আমরা 250 গ্রাম খেজুর নেই, আমরা 8 জন ছিলাম যেহেতু, তো খুব বেশি না নেই। তো আমরা খেজুর নেওয়ার পর চলে যাই কাঁচা বাজার, এখান থেকে আমরা শশা নেই। এদিকে সালিন এদিকে ক্যামেরা নিতেই একটা হোয়াটসঅ্যাপ করে নায়কের মতো এক্সপ্রেশন দেয়। শশা নেওয়ার পর আমরা অটোতে করে চলে যাই রাজেন্দ্রপুরে। এখান থেকে আমরা যত ইফতারের জন্য যে বিষয়গুলো লাগে সবগুলো এখানে নিয়ে নিই। মুড়ি গতকালকে আসিফের বাসায় ছিল, আসিফ গতকালকে রাতে আমরা মুড়ি কিনে রাখছিলাম আসিফের বাসায়, তো আসিফ হলো এটা আনতে ভুলে গেছে। তো এখান থেকে আমরা আবার মুড়ি কিনে, এখানে শিয়াব ছিল, শিয়াবের কাছ থেকে চাঁদা নেওয়া হয় নাই, ওর চাঁদা বাকি ছিল, ওইখান থেকে আমাদের কাছ থেকে এক প্রকার জোর করে আমরা চাঁদা নেই। এরপরে আমরা সবাই একসাথে করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। আমরা যেখানে যাচ্ছি সেটা হলো পাগলার বান। ওখানে একটা ব্রিজ আছে এবং ওখানে পরিবেশ অনেক সুন্দর, এবং যখন আমরা যাচ্ছিলাম আশেপাশে পরিবেশটা আমরা উপভোগ করতেছিলাম এবং সবাই গল্প করতে চলে আসি আমাদের স্পটে। তো আমরা স্পট সিলেক্ট করি এখানে। তো আশেপাশে কেউই ছিল না, বাট পরবর্তীতে আধা ঘন্টার ভিতরে দেখি আশেপাশে অনেকে চলে আসে এবং এখানে সবাই এক একজন এক একটা কাজ করতেছিল। এখানে শোভন শরৎ ছিল, তারপর এখানে আমি একটা শট নিয়ে নেই ওভারভিউ চারদিকের। এখানে শিয়াব কাটাকাটি করতেছিল। তো এখানে আমরা আমাদের যে ইফতার সামগ্রী আছে ওইগুলো ভাঙতেছিলাম। এদিকে সালহিন তরমুজ কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তরমুজটা কিভাবে কাটবে না কাটবে এটা নিয়ে কথা বলতেছিল। সালহিন তরমুজটা কেটে ফেলে, বাট আনফর্চুনেটলি তরমুজটা খুব বেশি লাল ছিল না, মধুও ছিল না, একদম কি বলবো সাদা ছিল এবং খুব একটা মিষ্টি মিষ্টি ছিল। তো তরমুজ কাটার পর আমরা একদম ফুল প্রিপেয়ার হয়ে ইফতার বানানো শুরু করি সবাই। পর আমরা মোনাজাত শুরু করি। মোনাজাতের পরে আলহামদুলিল্লাহ আজান দেয়, আজান দেওয়ার পরে আমরা সবাই একসাথে ইফতার করি। তো এই ছিল আমাদের আজকের ইফতার পার্টির ব্লগ।